হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। সবার জন্য মনের ইচ্ছে পূর্ণ হয়। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার সাথে তোমরা যখন কানেক্টেড হয়ে যাবে তখন অটোমেটিক তোমাদের আমার রেমিডিগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? দেখবে তোমাদের সাথে সত্যিই ভালো কিছু হচ্ছে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, মনকে সবসময় আনন্দ রাখার চেষ্টা করবে। জানি এটা সম্ভব হয় না। দুঃখ থাকলে খুশিটাকে সহজে মনের ভেতরে আনা যায় না, কষ্টটাই লাগে। কিন্তু তার জন্য মন খারাপ করে থাকলে তো আর সেই মানুষটা চলে আসবে না, বা তোমার মনের ইচ্ছে পূরণ হবে না। বরং তোমার মনটা যদি ভালো থাকে তবে তোমার মনের ইচ্ছেও তাড়াতাড়ি পূরণ হবে। আজকে রিডিংটা করব জুলাই মাস নিয়ে। এই জুলাই মাসটা কার কেমন যাবে, জুলাই মাসে কার কেমন যাবে, রিলেশন নিয়ে কার কেমন যাবে, বিজনেস নিয়ে, জব নিয়ে, বাট যার যে প্রবলেম আছে সেই প্রবলেম সলিউশনের মধ্যে থেকে কিছু একটা গাইডনেস পেয়ে যাবে। জুলাই মাসটা কেমন যাবে, কার কেমন যাবে, এটা নিয়েই রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভলি রিডিংটা দেখবে। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। কার্ড না রিড করতেই কার্ড চলে আসে। পাঁচ টাকার চলে এসছে। আর 4 টাকার নিয়ে একবারে বলছি, তাহলে আর 2টো কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। তুমি যদি গাইড না করো কি করে আমি বার্তা পৌঁছবো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কাপস। জুলাই মাসটা কার কেমন যাবে, জুলাই মাসটা কার কেমন যাবে? জুলাই মাসে কেউ কোনো কিছুর জন্য ইন্তেজার করছো, ওয়েট করছো কিছু পাবার জন্য। সেটা তোমার মনের যে আকাঙ্ক্ষিত ইচ্ছেটা, তুমি যে ম্যানিফেস্টেশন করেছো, বা তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, তুমি যেটার জন্য ওয়েট করছো, এটা পেজ অফ কাপস। এটা প্রচণ্ড পজিটিভ একটা কার্ড। না পাওয়া জিনিস পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তো দেখা গেল এমন কিছু আপনি আশা করে বসে আছেন যে জিনিসটার জন্য, সেটা আদৌ আপনি পাবেন কি না, সেটা আপনার মনকে প্রশ্ন করুন আপনি কি চাইছেন। যদি কোনো কিছু আপনি ম্যানিফেস্টেশন করে রাখেন বা অন্তরাত্মা দিয়ে কিছু ঈশ্বরের কাছে চেয়ে থাকেন, সেটা 100% আপনার পেয়ে যাবেন। 100%। সেটা আপনার মনের মানুষ হতে পারে, আপনার কোনো কর্মর ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটার সলিউশন আপনি পেয়ে যাবেন।
বাট আপনার পার্টনার নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। কারো জন্য যদি ওয়েট করে থাকেন সেই মানুষটা ফিরবে কি না, সে মানুষটা 100% ফিরে আসবে। এটা এতটাই একটা পজিটিভ কার্ড, ঠিক আছে? জুলাই মাসটা আপনার কোনো লেনদেনের মধ্যে সময়টা কাটবে। হয়তো অর্থ আপনি দিতে পারেন কাউকে, না হয়তো অর্থ আপনি অনেকটাই উপার্জন করতে পারেন। কারোর সাথে হয়তো ডিল হতে পারে, আপনার লেনদেন হতে পারে, বিজনেস নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকতে পারে। সেই প্রবলেমগুলো আপনি সলিউশনটা এই মাসের মধ্যেই করতে পারবেন। বাট কোনো কিছুর জন্য ওয়েট করছেন, জাস্টিস পেতে চাইছেন, এমন কোনো কিছু আপনি শুনতে চাইছেন যেটা শুনলে আপনার জীবনে খুশি আসবে, যেটার জন্য আপনি ওয়েট করে আছেন, যে কোনো একটা খবর হয়তো আপনার কাছে আসবে। এটা হতে পারে যে আপনার ইন্টারভিউ দিয়েছেন, তার একটা সংবাদ পেতে চাইছেন। এটা হতে পারে আপনি কোনো বিজনেসে নেমেছেন, বিজনেসে সফলতাটা আসবে কি না সেটা জানতে চাইছেন। এটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, গার্জিয়ান তরফ থেকে যে বিয়েটা হচ্ছে না, গার্জিয়ান মত দিলেই বিয়েটা হবে, তবে সেই মতটা গার্জিয়ান দিতে চলেছে, বাট আপনি যেটার অপেক্ষা করছেন সেই অপেক্ষার ফলটা আপনি পেতে চলেছেন। এখানে আমি বলবো, যাদের বিয়ে নিয়ে প্রবলেম হয়েছে, বিয়েটা হচ্ছে না, আপনার মানুষটা আপনার কাছে আসবে কি না, তার সাথে আপনার মিলন হবে কি না, এরকম যদি কোনো আপনাদের প্রবলেম হয়ে থাকে, বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, বিয়েটা হবে কি না, তবে আপনি 100% ধরে রাখুন তার সাথে আপনার বিয়েটা হবে। তার সাথে আপনার বিয়েটা 100% হবে, ঠিক আছে? এই মাসেই আপনি শুভ একটা সংবাদ পেতে চলেছেন। এখানে এটা এসছে, আমি কার্ডগুলো বলি না, এটা পেজ অফ কাপস, এটা টেম্পারেচারের কার্ড, এটা কুইন অফ সোর্স, ঠিক আছে? এটা হচ্ছে 6 অফ সোর্স। যে মানুষটির জন্য আপনি ওয়েট করছেন, সে মানুষটি আসছে আপনার জীবনে, সারাটা জীবনের জন্য আপনার কাছে আসছে। আপনাদের দুজনের মিলনটা 100% হবে এই জুলাই মাসের মধ্যে। এই মাসটার মধ্যে আপনি অনেকটাই ইমপ্রুভ দেখতে পাবেন নিজের জীবনে। কেউ এখানে আছেন, বাড়ি হবে কি না, বাড়ি ঘর নিয়ে ফ্ল্যাট কিনতে চাইছেন, ইভেন আপনি আপনার বাড়ির সম্পদ নিয়ে কোনো যদি প্রবলেম হয়ে থাকে, পুরনো কোনো সম্পদ আপনি আইনত পাচ্ছেন, সেটা পাচ্ছেন না, আইনের সমস্যা এসছে, আপনি সেই পুরনো সম্পদটা পাবেন কি না সেই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, আপনি সেটার জন্য যদি ওয়েট করে থাকেন, সেই সলিউশনটা আপনি এই মাসের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে? আপনি আগামী 15 দিনের মধ্যে আপনার জমি কেনা বেচা, আপনি প্রেম জীবনের কোনো প্রবলেম, আপনার ভালোবাসা তো আছেই, ইভেন এখানে পার্টনার নিয়ে কোনো প্রবলেম যদি থেকে থাকে, যে তার সাথে দেখা হবে কি না, তার সাথে কথা হবে কি না, সে মানুষটা আমার কাছে আসবে কি না, ঠিক আছে? আগামী পূর্ণিমায় আপনি তার সাথে সাক্ষাৎ হতে চলেছে। আগামী পূর্ণিমার মধ্যে আপনার জীবনে বড় একটা ডিসিশান নিতে চলেছেন। বড় রকমের কোনো একটা কাজের সমাধান আপনি করতে চলেছেন। সেটা বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, জব হতে পারে, কোনো প্রমোশন হতে পারে, ঠিক আছে? এই মাসটার মধ্যে আপনি দেখতে পাবেন আপনার জীবনে সুখবর আসছে। এখানে দেখুন,
লাভ রিলেশান, যদি আপনি লাভ রিলেশানের মধ্যে কোনো প্রবলেমে পড়ে থাকেন, সেটা একমাত্র আপনার লাভ রিলেশনের মধ্যে থার্ড পার্টি ঢুকে গেছে। থার্ড পার্টিকে নিয়ে আপনি প্রবলেম ফেস করছেন, থার্ড পার্টিকে নিয়ে আপনার জীবন হেলথ হয়ে গেছে, বাট থার্ড পার্টিকে আপনি আপনার জীবন থেকে সরাতে পারছেন না। এরকম কোনো সিচুয়েশন যদি আপনার মধ্যে হয়ে থাকে, দেখুন থার্ড পার্টি, এমন কিছু থার্ড পার্টি আছে যে সেই থার্ড পার্টি কিন্তু কখনোই সরে যাবে না। যেমন দেখুন, হাজব্যান্ড ওয়াইফ আছেন, তার মাঝে হয়তো কারোর সাথে আপনার রিলেশান হয়েছে, সেই রিলেশানটা আপনি ভাঙতে চাইছেন না, বাট আপনার বাড়িতেও ফ্যামিলি আছে, বাড়িতেও হয়তো আপনার পরিবার আছে, তাকেও ফেলতে পারছেন না। তাতে কি হচ্ছে? তাতে তিনটে মানুষ কষ্ট পাচ্ছে। তিনটে মানুষ কষ্ট পাচ্ছে। আপনাকে একটা দিক বেছে নিতে হবে, হয় পরিবারকে বেছে নিতে হবে, নয়তো আপনি নতুন করে কোনো যার সাথে রিলেশনে পড়েছেন তাকে বেছে নিতে হবে। কারণ দু নৌকায় তো কখনোই চলা যায় না। আর চলতে থাকলেও আপনি কিছুদিন চলতে পারবেন, সেটা একটা সময় আসবে, সেই একটা নৌকোকে আপনার ছেড়ে দিতে হবে। তাই আগে থেকেই যদি আপনি নিজের জীবনে সেই ডিসিশানটা ঠিকভাবে নিতে পারেন, তবে আপনার সামনের দিনগুলো খুব ভালো আছে। দেখুন, সম্পর্ক হয়ে গেছে, ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কারোর জন্য কেউ মরেও যাবে না, কেউ বেঁচেও থাকবে না। দুঃখ আপনাকে দিয়েছে, কষ্ট আপনাকে দিয়েছে, ঠিক আছে, আপনি কষ্ট দুঃখটা একটু সহ্য করুন, একটু ওয়েট করুন, আর ইউনিভার্সের উপরে ছেড়ে দিন। সে যদি আপনার ভাগ্যে থাকে, অটোমেটিক সে মানুষটি আপনার কাছে চলে আসবে। আপনার যদি তার হাঁড়িতে ভাত থাকে, তবে এমন কেউ নেই যে সেটা আটকিয়ে রাখে। দুজনের মিলনকে স্বয়ং ঈশ্বরও আলাদা করতে পারেন না। যখন দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটি কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, সে কোনো দিক থেকে শান্তি পাচ্ছে না, তখন মানুষটি অটোমেটিক আপনার কাছে চলে আসবে। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। এটা কর্মক্ষেত্রেও হতে পারে। কর্ম করছেন, যদি আপনি মন দিয়ে কর্মটা করে থাকেন, আপনি যদি সত্যি সেই দিকে ফোকাসটা আপনার স্ট্রং থাকে, তাহলে আপনি যে কর্মই করে থাকুন না কেন, সেই কর্মের থেকেই আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনি যে কোনো জিনিস মন থেকে করে দেখুন, সেটাতে সফলতা আপনি 100% পাবেন। সেটা রিলেশন হতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে, আপনার সাথে যার কার্মিক সম্পর্ক আছে সেটার সঙ্গে আপনার মিলনটা অবশ্যই হবে। এখানে আমি বলবো, অনেকেই আছেন এখানে যারা ভিডিওটা দেখছেন, সব কিছুই আছে আপনার কাছে, ধন সম্পদ, আপনার ভালোবাসা, আপনার সব কিছু পরিপূর্ণ আছে। আপনার হয়তো কিছু চাই না, এই মুহূর্তে হয়তো আপনার কিছু চাই না, বাট এই মাসের মধ্যে আপনি কিছু একটা প্রবলেম ফেস করতে চলেছেন, ঠিক আছে? যারা খুব ভালো আছেন, তাদের মনের মধ্যে সবসময় পজিটিভ এনার্জি থাকে, তার জন্য তারা সবসময় ভালো থাকে। হঠাৎ করে দেখবেন যে একটা প্রবলেম চলে আসে, হঠাৎ করে দেখবেন কোনো সমস্যা চলে আসে, সেটা স্বাভাবিক। কেননা প্রত্যেকটা মানুষেরই জীবনে সুখ দুঃখ দুটোই আছে। হয়তো দেখা গেল আপনার সম্পদ নিয়ে একটা সমস্যা হয়েছে, এটা হতে পারে, অর্থ নিয়ে আপনার সমস্যা হয়েছে, এই মাসটার মধ্যে হয়তো আপনার বিজনেস একটু হাম্পার হয়েছে,
হ্যাঁ, একটা না একটা কিছু হয়ে থাকবে। তবে এখানে 6 অফ কাপস এসছে। এখানে আমি যারা বিজনেস করছেন সেটাই আপনি মন দিয়ে করে যান, কেননা আপনি এটাতেই আপনার জীবনে সফলতা দেখতে পাবেন। আপনার কষ্ট, আপনার কর্মই আপনাকে দূর করে দেবে। আপনি যে কাজটাই করে থাকুন না কেন, মন থেকে যদি আপনি সেই কাজটা করেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। অর্থের কোনো অভাব আপনার হবে না। আর এখানে অনেকেরই আছে অর্থের অভাব নেই। কিছু কিছু মানুষ আছে যে মনের মধ্যে একটা টার্গেট থাকে, সব কিছু থাকলেও কিছু না কিছু পাবার একটা আশা থাকে। ভালোবাসা, ধন সম্পদ, সব যা কিছুই থাক না কেন, তবু দেখবেন মনের একটা চাহিদা, মনের একটা খিদে সবসময় থাকে, কোনো একটা টার্গেট থাকে। হয়তো আপনি কোনো টার্গেট করেছেন, বাইরে ঘুরতে যাবেন, ইভেন আপনি কোনো কিছু কিনতে যাবেন, কিছু কিনতে চাইছেন, এরকম কোনো কিছু যদি টার্গেট আপনি করে থাকেন, সেই টার্গেটটা আপনার ফুলফিল হতে চলেছে। যা কিছু চাইছেন এই মাসের মধ্যে আপনি তার ইমপ্রুভ দেখতে পাবেন। এখানে বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কাপস। নাইট অফ কাপস, দেখুন এখানে আমি বলবো, যদি বিয়ে নিয়ে কারো সমস্যা হয়ে থাকে, বিয়েটা হচ্ছে না, দিদি আমার বিয়েটা হবে নাকি, তবে বিয়েটা কিন্তু আপনার 100% হতে চলেছে। 100% বিয়েটা, যে বিয়ে ভেঙে গেছে সেই বিয়েটাই আবার আপনার হবে। সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে। ইভেন সেই মানুষটি এখনও মনে মনে আপনার কাছেই আছে, সে কিন্তু মন থেকে আপনাকে চাইছে, বাট কিছু কারণে, কিছু প্রবলেমে উনি হয়তো আপনার সাথে এক হতে পারছে না। ইভেন উনি কিন্তু সর্বদা আপনাকে মিস করছেন। এখানে আমি বলবো থার্ড পার্টির জন্য আপনাদের বিয়েটা মানে দূরত্ব তৈরি হয়ে আছে। বিয়েটা হবে কি না সেটা মনের মধ্যে একটা প্রশ্ন চলছে, বিয়েটা হবে কি না। তবে বিয়েটা 100% হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। দেখবো আর কি বার্তা আছে। কার্ডগুলো একটু সরিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। পেজ অফ সোর্ড, দ্য সানের এনার্জি এসছে, সুইটেবল একটা কার্ড এসছে, এখানে দুটো কার্ড এসছে। দেখুন এখানে পেজ অফ সোর্ডস, ঠিক আছে? খুশির একটা মোমেন্ট, আনন্দের একটা সময় কাটাতে চলেছেন এই মাসটায়। যা কিছু প্রবলেমই আপনার থাক না কেন, আপনার ভেতরে যে পজিটিভ এনার্জিটা কাজ করছে সেটা আপনাকে খুশি এনে দেবে। আপনি কোনো খুশির জায়গায় যেতে পারেন, যেখানে আনন্দ আছে, যেখানে ভালোবাসা আছে, সেখানে হয়তো আপনি যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। এই মাসটার মধ্যে আপনি ট্রাভেলে যেতে পারেন, ঠিক আছে? যা কিছু আপনার ইচ্ছে এই মাসটার মধ্যে আপনি পূরণ করতে পারবেন 100%। তবে কিছু মানুষ আছে যে আপনাকে সবসময় নজরবন্দি করে রেখেছে, আপনার শত্রু আপনাকে সবসময় ফলো করছে,
আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, বাট কোনোভাবেই সে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। কারণ আপনার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে সেটাই আপনাকে একটা উত্তম জায়গায় নিয়ে যাবে। কোনোভাবেই শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, সেই জায়গাটাই উনি পাবে না। ইভেন এটা হতে পারে যে আপনি যার সঙ্গে ডিল করছেন, যার সঙ্গে আপনি বন্ধু হতে পারে, যার সাথে আপনি ভালো রিলেশান আছে এরকম মনে করতে পারেন, বাট উনি কিন্তু গোপনে আপনার শত্রু হতে পারে। কারণ চলার পথে সবসময় সাবধানতাটা অবলম্বন করতে হবে। সাবধানভাবে যদি আপনি কাজ করেন কোনো জায়গায় আপনি ঠকে যাবেন না, ঠিক আছে? দেখুন, আপনার পরিবারকে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার বাড়ির মনের মানুষটার সঙ্গে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম আপনি ইউই সলভ করতে পারবেন, কারণ এখানে 10 অফ কাপস এসছে। আপনি এতদিন যা কিছু করেছেন, এতদিন যা প্রবলেম ফেস করেছেন, বাট এই মাসটার মধ্যে আপনি আপনার একটা খুশি অনুভব করতে চলেছেন। এই মাসটা আপনার অত্যন্ত একটা ভালো মাস আপনার জন্য, অত্যন্ত একটা সুইটেবল দিন আপনি কাটাবেন এই মাসটার মধ্যে। পরিবারকে নিয়ে হতে পারে, ভালোবাসার মানুষকে নিয়ে হতে পারে, বিজনেসকে নিয়ে হতে পারে, বাট যে কোনো কিছু নিয়ে আপনি এই মাসটার মধ্যে খুশি একটা সময় দেখতে পাবেন, খুশি আপনার জীবনে আসবে। আগামী 15 দিনের মধ্যে আপনার কিছু ভালো সংকেত আপনি পেতে পারেন, কোনো ভালো খবর আপনি পেতে পারেন, কোনো জায়গায় হয়তো ঘুরতে যেতে পারেন। এই মাসটা আপনার জন্য একটা পজিটিভ এনার্জি মাস। নেগেটিভ এনার্জিকে কখনোই প্রশ্রয় দিতে হয় না। নেগেটিভ এনার্জি এলে হাঁটিয়ে দাও, তোর এখানে কোনো জায়গা নেই। মন থেকে সেটাকে মেনে নিতে হবে যে আমি যে একটু সময়ের জন্য খুশিটা পেয়েছি, ওই খুশিটাকে ধরে রাখতে হবে, ওই খুশিটাকে সব সময়ের জন্য ধরে রাখতে হবে। তবে দেখবে তোমার দুঃখটা কিন্তু থাকবে না, দুঃখটা তোমার বেরিয়ে যাবে, ওখানে ও জায়গাই পাবে না। তোমার ভেতরে, তোমার অন্তরাত্মার ভেতরে ও জায়গাই পাবে না, কারণ সেই জায়গা জুড়ে তুমি পজিটিভ যে বসে আছে, তোমার পজিটিভ থিঙ্কিংগুলোই তোমাকে তোমার জীবনে প্রবলেম সলভ করবে। এখানে অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হয়েছে, আর্নিং দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তবে সেই জায়গাটাও আপনি পরিপূর্ণতা করতে পারবেন। ইভেন এটা হতে পারে যে অনেক টাকা পয়সা হয়তো আটকে আছে, পাচ্ছেন না, সেরকম সিচুয়েশন যদি আপনার থাকে, তো সেই জায়গাটা আপনি পরিপূর্ণতা করতে চলেছেন। দেখবো আর কি বার্তা আছে। কুইন অফ ওয়ান। কুইন অফ ওয়ান মানে এতটাই খুশি অনুভব করতে চলেছ এই মাসটা, এতটাই খুশি অনুভব করতে চলেছ, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে আমার আর ভালো দিন কবে আসবে, আমি সুখের দিন কবে দেখতে পাবো। বাট সেই জায়গাটা তোমার বা আপনার পরিপূর্ণতা হতে চলেছে। কেমন? কারণ ঈশ্বর আপনার খুশিকে ফিরিয়ে দিয়েছে, আপনার আনন্দকে ফিরিয়ে দিয়েছে। এই মাসটা আপনার জন্য অনেকটাই সুইটেবল মাস। মনের খুশি, আনন্দ, সেটাকে এখন থেকে ধরে রাখবেন যাতে এটা অনেক দিন পর্যন্ত স্টে করে। ম্যানিফেস্টেশন করুন
এই মাসটা আপনি একটা মাস আপনি না পারলে 21 দিন ম্যানিফেস্টেশন করুন। তাহলে আপনার এই আনন্দ, খুশি, ভালোবাসা, আপনার নানান রকম প্রবলেমে যে সলভ করতে পারবেন আপনি, যদি এই মাসটায় আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। রাতে শোবার সময় চ্যান্ট করবেন, ডিভাইন ব্লেসিং শুনবেন 21 দিন, তবে এই খুশিটাই আপনি আজীবন ধরে রাখতে পারবেন। মনের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে, ঠিক আছে? এখানে এসে 8 অফ সোর্স, মনের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে। কেউ এমন ব্যক্তি আছে যে আপনাকে আগলিয়ে রাখছে, কেউ এমন বলবো না, বলবো ঈশ্বর আপনাকে হয়তো আগলিয়ে রেখেছে, তাই আপনি এই মুহূর্তে ভালো সময় দেখতে পেয়েছেন। ডেথের কার্ড এসছে, নতুন করে আপনি আপনার জীবনে সব কিছু শুরু করতে চলেছেন। দেখুন, টাকা আসে, টাকা চলে যায়, ভালোবাসাও আসে, ভালোবাসাও চলে যায়। কিছু কিছু মানুষ আছে, যদি মন থেকে ভালোবেসে ফেলে তাকে সে কোনোভাবেই হারাতে চায় না। সে একতরফা যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে সে ঠকে যায়, আর উভয়কে যদি সমান্তরে ভালোবাসা হয়ে থাকে তবে সেই ভালোবাসার রিলেশনটা সারা জীবন স্টে করে যায়। সেটাই বলার চেষ্টা করি আমি, যে আপনাদের ভালোবাসা, আপনাদের শুভ কর্ম, আপনারা যে কর্মটা করছেন সেটা মন দিয়ে করুন। আপনার ভালোবাসাটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন। হয়তো আপনি ভালোবাসেন, আপনার যাকে ভালোবাসেন আপনার পার্টনার হয়তো আপনাকে ভালোবাসে না, আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার পার্টনারের জন্য আপনি দুঃখ করছেন, কষ্ট করছেন, সেই জায়গাটা আপনি ঠিক করতে চাইছেন। তাহলে ভাববেন আপনার একতরফা ভালোবাসা, আপনি ভালোবেসেছেন, বাট উনি কিন্তু আপনাকে ভালোবাসেনি। ভালোবাসার মানুষকে কখনোই ছেড়ে থাকা যায় না। যেমন ভালো একটা কর্ম করতে গেলে সেই কর্মটা মানুষ কখনোই ছাড়তে চায় না, ভালো একটা জব পেলে সেই জবটা সে ছাড়তে চায় না। যতই তার প্রমোশন বা বেশি স্যালারি কোনো জব অফার আসে তাও সে করতে চায় না। কেন, কিছু কিছু জায়গা আছে যে জব করছে, সেই জায়গাটা হয়তো খুব ভালো, সেখানকার মানুষগুলি হয়তো খুব ভালো, অফিস কলিগগুলি হয়তো খুব ভালো, সেখানে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, বাট এই জন্য সে ছেড়ে যেতে পারে না, ঠিক আছে? তো ভালো একতরফা ভাষা, এক দিক থেকে যদি কেউ ভালোবেসে থাকে সেই ভালোবাসাটা কখনোই স্টে করে না। দুজনকে উভয়ের সমান ভালোবাসতে হবে, তাহলে দেখবে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকেল। অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই সলিউশন আপনি এই মাসের মধ্যে পেয়ে যাবেন। আপনার মনের মানুষের জন্য যদি ওয়েট করে থাকেন, মনের মানুষটা এই মাসের মধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে। ইভেন আপনার যদি কোনো কর্মে যুক্ত হতে চাইছেন, ইন্টারভিউ দিয়েছেন, চাকরিটা হবে কি না, চাকরিটা আপনার হয়ে যাবে। এখানে অর্থ আসবে আপনার, তার মানে আপনি যেটাই করতে চাইছেন সেটা আপনার হয়ে যাবে, তার মানে আপনার কাছে প্রচুর অর্থ আসবে। তাহলে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনার হয়ে যাবে, জবটা আপনি ইন্টারভিউ দিয়েছেন সেই চাকরিটা আপনার হয়ে যাবে। ইভেন আপনি লোন করেছেন, হয়তো লোন পাচ্ছেন না, বা লোন টাকা পয়সার প্রবলেমে পড়েছেন, আপনার অর্থ প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেভাবেই হোক না কেন, দেখবেন সোর্স কোনোভাবে চলে আসে, কিছু না কিছু সোর্স আপনি পেয়ে যাবেন। হয়তো সেই সোর্সগুলো আপনি এই মাসেই পেয়ে যাবেন। এই মাসে আপনার জীবনে আপনি হয়তো কোনো বড় রকম ডিসিশান নিতে পারবেন, আপনার মনের খুশিটাকে আপনি এই মাসেই পূর্ণ করতে পারবেন, ঠিক আছে? যাই কিছু আপনি চেয়ে থাকুন না কেন, আপনার মনের মানুষ হোক, আপনার পার্টনার হোক, আপনার অর্থ হোক,
আপনার পরিবার হোক, আপনি এই মাসটার মধ্যে একটা আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণের একটা সুখী অনুভব করতে চলেছেন, আনন্দ অনুভব করতে চলেছেন। যেটা আপনি চাইছেন সেটাই আপনি অনুভব করতে চলেছেন, যে আমি এটা পেয়ে গেছি। এই অনুভবটা আপনার মধ্যে হচ্ছে। যখনই আপনি বলবেন যে আমি এটা আমার হয়ে গেছে, হয়ে যাবে, আর হয়ে গেছে বা হবে, অনেক কিছু কথার মাধ্যমেই অনেক কিছু ভুল ত্রুটি হয় মানুষের। আমরা তো বলে ফেলি অনেক সময় অনেক কথা, কিন্তু কথাটা অনেক সময় ঠিক হয়, কোনো সময় ভুল হয়। ঠিক আছে, সেটা কথাটা বলতে হবে সবসময় পজিটিভলি, যে আমার এই সাকসেসটা হয়ে গেছে, আমার জবটা হয়ে গেছে, আমি বিজনেসে উন্নতি করতে পারছি, বা উন্নতি করেছি। আরও আমার দিনগুলো, সামনের আমার আরও দিনগুলো যে আসছে, সেইগুলো আমি খুশিতে কাটাতে চলেছি। পজিটিভ থিঙ্কিং আনতে হবে, সবসময় পজিটিভ কথাবার্তা বলতে হবে। তবে দেখবেন আপনি যেটাই করতে যাবেন সেটাতেই আপনি লাভবান হতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ, টাটা।